দুর্ঘটনার পর এখন পর্যন্ত বগুড়া নওগাঁ আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ আছে। দুই পাশে প্রায় 4 কিলোমিটার পর্যন্ত যানজট দেখা যাচ্ছে। ইতিমধ্যেই সোয়া 9টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দিয়ে এই দুর্ঘটনায় 7 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 4 জনের পরিচয় পাওয়া গেছে। একজনের বাড়ি বগুড়ায় এবং বাকি 3 জনের বাড়ি সম্ভবত গাইবান্ধা এবং জয়পুরহাটে। সকালবেলা ভোরবেলা দূরপাল্লার এই বাস অনেকটা দ্রুত গতিতেই যাচ্ছিল এবং গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল বলে জানিয়েছে স্থানীয়রা, যার কারণে বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে এখানে দাঁড়িয়ে থাকা দিনমজুরদের উপর চাপা দেয়। সাথে সাথে 3 জনের মৃত্যু হয় এবং আরও 3 জন হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় এবং সোয়া 9টার দিকে একজনের মৃত্যু হয়। সব মিলে 7 জনের মৃত্যু হয়েছে। এর পাশাপাশি 15 থেকে 18 জন আহত হয়েছেন। 2 জনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। ইতিমধ্যে এখানে ইউনো সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সদর থানার ওসি সহ পুলিশ কর্মকর্তারা এখানে এসেছেন। স্থানীয়রা এখানে স্পিড ব্রেকারের দাবিতে এবং এই নিরাপদ সড়কের দাবিতে, যেহেতু এই এরিউলে এই জায়গাটি পাশে একটি উচ্চ বিদ্যালয় রয়েছে, প্রাথমিক বিদ্যালয় রয়েছে, এখানে বাজার বসে, একটা বন্দর, এই এলাকায় মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটছে। তো যার কারণে স্থানীয়রা চাচ্ছে এখানে একটা স্পিড ব্রেকার দেওয়া হোক এবং স্পিড ব্রেকার দিলে হয়তোবা দুর্ঘটনা কমে আসবে বলে তারা মনে করছেন। তো সড়ক জনপথ বিভাগের কর্মকর্তারা কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন বলে আমরা জানতে পেরেছি। তো তারা আসলে হয়তোবা সেই স্পিড ব্রেকারের ব্যাপারে বলবেন। তো এখন পর্যন্ত কিন্তু এখন যানবাহন চলাচল এই সড়কে বন্ধ রয়েছে। 4 ঘন্টার বেশি সময় ধরে যানজটে আটকা পড়েছে দুই এলাকার দুই পাশে গাড়িগুলো, ট্রাক এবং বাস রয়েছে দুই পাশেই। বগুড়া নওগাঁ আঞ্চলিক সড়ক হলেও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক। এখানে মাঝে মধ্যেই এই এরিয়াতে ঘটনা ঘটছে। তো নিরাপদ সড়ক এবং স্পিড ব্রেকারের দাবিতেই স্থানীয়রা এখন পর্যন্ত এখানে রাস্তা বন্ধ করে রয়েছে এবং যান চলাচল এখন পর্যন্ত বন্ধ রয়েছে বলে আমরা জানতে পেরেছি। প্রশাসনের কর্মকর্তারাও আসছেন এখানে। আমরা দেখতে পাচ্ছি ট্রাফিক ইন্সপেক্টর সালেকুজ্জামান, তিনিও এসেছেন। আমরা একটু তার সাথে কথা বলি যে আসলে এখানে যে সড়ক অবরোধ করেছে দীর্ঘ সময় ধরে, আপনাদের কখন আসবেন? এখানে স্পিড ব্রেকারের দাবি জানাচ্ছেন, আপনারা কি করছেন? আপনারা দেখেছেন যে সকাল থেকে বেশ কয়েক ঘন্টা হয়ে গেল রাস্তা অবরোধ আছে। মূলত এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, বেশ কয়েকজন লোক প্রাণহানি ঘটেছে এখানে। এখানে তাদের দাবি হলো, যেহেতু প্রায় এখানে অ্যাক্সিডেন্ট এখানে হয়, ওনাদের দাবি হচ্ছে এখানে আমরা স্পিড ব্রেকার নির্মাণ চাই। তো এখন এখানে এক্সেন মহোদয় এসেছেন, আমাদের অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় এসেছেন, আমাদের পুলিশ সুপার মহোদয় এক্সেন মহোদয়কে এখানে পাঠিয়েছেন। ওনারা এখানে এসেছেন। আমরা আশা করছি, ওনাদের দাবি হচ্ছে যে আমাদের কাজ শুরু করে দেখাতে হবে। তো অলরেডি নির্মাণ সামগ্রী নিয়ে রওনা করেছে। নির্মাণ সামগ্রী এখানে পৌঁছে গেলেই, কাজ শুরু হলেই তারা অবরোধ তুলে দেবে বলে আমরা স্থানীয়দের দাবি যে এখানে স্পিড ব্রেকার নির্মাণ কাজ শুরু করতে হবে এবং প্রশাসনে কিন্তু সেই দাবির প্রতি সম্মান জানিয়ে প্রশাসনের লোকজন কিছুক্ষণের মধ্যে এখানে আসবে বলে আমরা জানতে পেরেছি। যারা সড়ক ও জনপথ বিভাগের লোকজন রয়েছেন, কর্মকর্তারা রয়েছেন, তারা এখানে কিছুক্ষণের মধ্যে আসবে। আমরা একজন স্থানীয়বাসীর সাথে একটু কথা বলছি। আসলে আপনারা কি দাবি করছেন? আমি তো স্থানীয় না ভাই, স্থানীয় দাবি কি তোমার কাছে? স্থানীয়রা কিন্তু জানাচ্ছেন যে তারা এখানে যেন স্পিড ব্রেকার হয় এবং নিরাপদে মানুষজন যাতায়াত করতে পারে, যেন বারবার দুর্ঘটনা না ঘটে, সেই দাবি তারা করছেন। প্রশাসনের পক্ষ থেকেও তারা সেটা বলছেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখনও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে অপেক্ষমান রয়েছে। তা আমরা একটু কথা বলতে চাই স্থানীয় একজনের সাথে যে আসলে আপনারা এখন কি দাবি করছেন, কি চাচ্ছেন? দাবি একটা, এখানে একটা আইল্যান্ড হোক। আইল্যান্ড হলে জিনিসটা ভালো হয়। বিগত আরও এরকম অ্যাক্সিডেন্ট কন্টিনিউ হতেইছে, প্রত্যেকটা দিন এরকম হয়। আশা করা যায় একটু আইল্যান্ড হলে অনেক ভালো হয়। একটু আরেকজনের সাথে কথা বলি যে আপনি কি যেন? আমার ভাস্তে এ রোডে মারা গেছে আজকে 20 বছর আগে। এই আইল্যান্ড এখন পর্যন্ত দাবি হক পূরণ করতে পারেন। আমাকে লতিফ চেয়ারম্যান বলছিল যে আইল্যান্ড দেবো, আপনারা গাড়ি ছাড়া দেন। আজ পর্যন্ত বিগত সময় আজ পর্যন্ত কোনো আইল্যান্ড দেয়নি এখন পর্যন্ত। আমাদের দাবি একটা। এখানে স্থানীয়রা কিন্তু স্পিড ব্রেকার দাবি করছেন এবং স্পিড ব্রেকার নির্মাণ হলেই, কাজ শুরু হলেই তারা এখান থেকে অবরোধ তুলে নেবেন এবং যানজট নিরসন হবে বলে মনে করছেন স্থানীয়রা। এই ছিল বগুড়াতে সর্বশেষ। ফিরবো স্টুডিওতে। সালাম, আপনাকে ধন্যবাদ। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।